আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে এই সুযোগটা দেন, অবশ্যই ওই মানুষগুলো, ওই বান্দাগুলো, ওই বান্দিগুলো আল্লাহ তাআলা প্রিয় বান্দা এবং বান্দি। সবসময় একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা হলো এই: আপনি যদি কখনো কোনো একটা ভালো কাজ করার সুযোগ পান, এমনও কাজ আছে যেটাকে কাজেই মনে হয় না, আছে না? মনে করেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ রাস্তার মাঝখানে দেখলেন একটা ইটের টুকরা পড়ে আছে। তো এইটা যদি আপনি রাস্তা থেকে সরায়া একটা নিরাপদ জায়গায় রাখেন, কিন্তু এই কাজটা অনেকের কাছে কিছুই মনে হয় না, তাই না? মাথা খারাপ হয়েছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অথচ রাস্তায় কি জানি টোকাচ্ছে, বলেন না টোকানো হয়নি। আপনি ওই যে একটা ইটের টুকরা অন্যত্র, যেখানে মানুষের পায়ে লাগবে না, হোঁচট খাবে না, মোটর সাইকেলের চাকার তলে পড়বে না, কেউ ব্যথা পাবে না, এমন একটা নিরাপদ জায়গায় আপনি রাখলেন। আপনাকে মনে করতে হবে এই কাজটা আপনি করতে পারেন নাই, আল্লাহ তাআলা আপনার প্রতি সুনজর দিয়ে এই কাজটা করাইছে। কারণ এই রাস্তা দিয়ে অনেক মানুষ গেছে, কথাটা বোঝেন। এই রাস্তা দিয়ে অনেক মানুষ গেছে, কারো চোখে পড়ছে, মেধায় আসেনি, কারো মেধায় আসছে, গুরুত্ব দেয় নাই, হয় কি না? কিন্তু আল্লাহ তাআলা আপনার চোখে ধরায় দিয়েছেন, মেধায় নিয়ে আসছেন, বিবেকে বাধায় দিয়েছেন যে তুমি এটা একটু সরাই দিয়ে দাও না, তাহলে আরেকজনের চলতে কি হবে? সহজ হবে। এই যে আপনি এতটুকু একটা কাজ করেছেন, এই কাজটা যারা অবিবেকবান, যাদের আকল আছে কিন্তু বেআকল বলে, তাদের কাছে একটা নগণ্য কাজ মনে হবে, আপনাকে হয়তো কটাক্ষ করতে পারে, কিন্তু ওই এতটুকু ইটের টুকরাটা সরানোর কারণে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। কিন্তু কাজটা একেবারেই হালকা, কিন্তু এই কাজটার ওজন কত যে আপনি দুনিয়ার জমিনে ইটের টুকরাটা সরাই দিয়েছেন অন্য মানুষের যাতে কি হয়, কষ্ট না হয়। এই কাজটা ওই জান্নাতের দরজার তালা খুলে দিছে। তাহলে ভালো কাজ যত ছোটই হোক না কেন, সেটাকে ছোট করে দেখা যাবে না।